প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখব রিয়েল ওয়ার্ল্ড ডিজাইনার। লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট আসবে, এই যে RW ডিজাইনার রিয়েল ওয়ার্ল্ড গ্রাফিক্স সফটওয়্যার আইকন, এখানে একটা ক্লিক করব। করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আবার চলে আসবে। আসলে আমরা কি করব, এখানে সফটওয়্যারের পাশে যে গ্যালারিটা আছে এখানে ক্লিক করব। করার পরে যে নিচে একটা অপশন আসবে সার্চ বারের, এখান থেকে আমরা সার্চে যাই লিখব কার্সার হাইলাইট। লেখার পরে গোতে একটা ক্লিক করব। করলে আমাদের কাছে এরকম অনেকগুলো কার্সার হাইলাইটের অপশন চলে আসবে। তো যার যেটা চয়েস সেটা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি ধরে নিচ্ছি যে আমার এই যে এইটা চয়েস। তো এখানে আমি একটা ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন নিচে দেখেন ডাউনলোড একটা অপশন আছে 13 KB। এখানে এই ডাউনলোডের উপর আমি একটা ক্লিক করে দেব। দিলেই সফটওয়্যারটি আমার ডাউনলোড হবে। এই যে দেখেন এখান থেকে আমি কী করব, ডাউনলোড ইনটু ইওর ফাইল, এখানে ক্লিক করে দেব। আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এই যে জিপ ফাইল অবস্থায় আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ডাউনলোডে চলে যাব, কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। গেলে দেখতে পারবো যে এখানে জিপ ফাইল অবস্থায় আমাদের এখানে আছে। আমরা এটা কী করবো, এখানে ফাইলটা এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রা কলে ক্লিক করলাম। করার পরে এক্সট্রাকে আবার একটা ক্লিক করব। তারপরে দেখেন আমার ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমি কি করব, এখানে ক্লোজ করে দিই। এই যে দেখেন এইটারই এই যে এক্সট্রাক্ট ফাইল এখানে চলে আসছে। এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু দুইটা অপ্রয়োজনীয় আছে, এই যে এই ফাইলটার এই ফাইলটা, এই অপ্রয়োজনীয় ফাইলটা আমরা কি করব, এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এটা পুরোটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমি কাট করেও নিতে পারি, চাইলে কপি করেও নিতে পারি। এই যে এখানে কাট করেও আমরা নিতে পারি। তো আমি কি করতেছি, আমি কপি করতেছি। করার পরে এই যে কম্পিউটারের লোকাল ডিস্কে আমরা চলে যাব। যাওয়ার পরে এই যে উইন্ডোজে যাব। যাওয়ার পরে এখান থেকে কার্সার নামে একটা ফোল্ডার আছে, এইটা আমরা খুঁজব। তো এই যে এখানে কার্সার যে অপশনটা আছে, ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের উপর একটা ক্লিক করব। করার পরে এখানে আমি এটা পেস্ট করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করব, এখানে একটা টিক মার্ক দেব, আবার কন্টিনিউতে ক্লিক করব। করলে আমাদের ফাইলটা এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। এবার আমি এটা ক্লোজ করে দেই। দেওয়ার পরে কম্পিউটারের সার্চ বারে গিয়ে লিখব মাউস, MOUSE, মাউস লেখার পরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। করলেই আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসব। তো আমি একটু স্ক্রল করে নিচে আসি। এই যে দেখেন অ্যাডিশনাল মাউস সেটিং, এটার উপর একটা ক্লিক করব। করার পরে এখান থেকে যে দেখেন দ্বিতীয় নম্বর যে অপশনটা পয়েন্টার্স, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে কম্পিউটারের উইন্ডোজের অনেকগুলো অপশন আছে, এখান থেকে চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি। তো আমি এটা ইউজ করব না, আমি যেটা ডাউনলোড করছি সেটা করব। এই জন্য ব্রাউজারে একটা ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে আমি এই যে এটা গ্রিন হাইলাইট লিঙ্ক সিলেক্ট, এটা আমি সিলেক্ট করতেছি। আপনারা চাইলে অন্যটাও সিলেক্ট করতে পারেন, এখানে অনেকগুলো আছে। তো আমি এটা সিলেক্ট করে ওপেনে একটা ক্লিক করব। ওপেনে একটা ক্লিক করলে এটা আমার সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু আমার কার্সারটা কীভাবে আছে দেখেন। এখন অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু কার্সারের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন কীরকম আছে। এখন যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমি কি করব, আমার আইকনটা যদি চেঞ্জ হয়েছে আমি ওকেতে একটা ক্লিক করব। করার পরে আমি এটা ক্লোজ করে দেব। এখন দেখেন আমার কার্সারের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার কার্সার আইকনটা হাইলাইট হয়ে গেছে। এখন এভাবেই আমরা কিন্তু চাইলে কার্সার হাইলাইট করতে পারি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, ইসমাইল হোসেন। ধন্যবাদ।